আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে বলেছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين سبحان الله আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন সূরা 3 এর ভিতরে বলতেছেন ওয়াতিন ওয়াজাইতুন আমি 3 ফলের কসম খাইলাম আমি জাইতুন ফলের কসম খাইলাম আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন 3 ফলের কসম খাইলেন জাইতুন ফলের কসম খাইলেন আল্লাহ তাবারক তাআলা রব্বুল আলামিন বলতেছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিনা আমার আল্লাহ রব্বুল আলামিন তুর পাহাড়ের কসম আমার আল্লাহ রব্বুল আলামিন খেয়েছেন وهذا البلد الأمين আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে 4টি কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিনা وهذا البلد الأمين সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহরের কসম খেয়েছে যে মক্কা শহরের ভিতরে আমার নবী আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মের খেয়েছেন এত মার খেয়েছেন কাফিররা এত অত্যাচার করছেন আমার নবীকে এত মারধর করছে সেই মক্কা নগরীর কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে খাইতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে 4টি কসম খেয়েছেন ওয়াতিনে ওয়াজাইতুন ওয়া তুর সিনিনা তুর পাহাড়ের কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন খাইতেছেন ওয়াহাজাল বালাদিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহর মক্কা নগরীর কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন খাইতেছেন কি কসম খাইতেছেন সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা 3 এর ভিতরে 4 বার কসম কেন খেলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সাহাবারা রে তোমরা শুনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 4টি কসম এই জন্য খেয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষের চাইতে সুন্দর কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বানায় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই 4টি কসম খেয়েছেন তারপরে কসমের জবাব আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে দিতেছেন আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা 3 4টি কসমের শেষে আমি এমন ভাবে মজবুত করে আমি আল্লাহর বান্দাদেরকে বলতেছে আমি আল্লাহ গোলামদেরকে বলতেছি তাকিদ করে বলতেছি মজবুত করে বলতেছি শক্তিশালী করে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনাল এখানে তাকিদ দেওয়া হয়েছে মজবুত করা হয়েছে দুনিয়ার উপরে যদি কেউ কোনো মানুষ যদি কসম খায় যে কোনো বস্তু একটা উপরে যদি কসম খায় যদি বলে আমি আল্লাহর কসম খেলাম এই কামটা আমি করি নাই এই গুনাহটা আমি করি নাই আমি নামাজ ছাড়ি নাই যদি কোনো মানুষ এই কথার উপরে যদি কসম খায় তাহলে ওই কসম খাওয়ার উদ্দেশ্য হলো ওই কথাটাকে শক্তিশালী করা হলো জোরে কোন কথা ঠিক কিনা দুনিয়ার মানুষ যদি কোনো কাজ করে মানুষে যদি বিশ্বাস না করে তাহলে মানুষে কি করে কসম খায় কেউ কসম খায় না মনে হয় আপনাদের এলাকায় কসম খায় না খায় কসম খায় কেন খায় একমাত্র কথাটা শক্তিশালী করার জন্য কথাটা মজবুত করার জন্য মানুষকে বিশ্বাস করাবার জন্য কসম খায় কেউ কথা ঠিক না মানুষকে বিশ্বাস করাবার জন্য কসম খায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
আমি কসম খাইছি মানুষকে এত সুন্দরভাবে বানাইছি, পৃথিবীর জমিনে আমি এত সুন্দর বস্তু আর কোনো জায়গায় তোমরা তালাশ করে পাবে না। এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। এত সুন্দর করে যে বানাইছে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আর পিছনে। কেউ আর পিছনে কোনো কারণ নেই? এই মোবাইলটা যে কোম্পানি বানাইছে, এই মোবাইলের পিছনে কারণ আছে না নাই? এই মোবাইলটা যে কোম্পানি বানাইছে, মানুষে যে বানাইছে, এটার পিছনে কোনো না কোনো কারণ রয়েছে। কি কারণ আছে? এই মোবাইলটা হলে আমি কি করতে পারবো? ভিডিও দেখতে পারবো, ফেসবুক চালাতে পারবো, হোয়াটসঅ্যাপ করতে পারবো, মানুষকে কল দিতে পারবো। আমার ছেলে, আমার সন্তান হায়দ্রাবাদ, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, কলকাতা, মুম্বাই বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু এই মোবাইলের জন্য, এই মোবাইলের জরিয়ে আমি কি করতে পারবো? কল করতে পারবো। পারবো না গো? এই মোবাইলের কারণ এইটাই, না অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষ বানাইলাম, এত সুন্দরভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানুষ এবং জিন জাতি বানাইলাম, দুইটা জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি, মানুষ বানাইছি, জিন বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। পৃথিবীতে তোমরা কোনো মানুষের কোনো বস্তুর গোলামি করতে পারবে না। পৃথিবীতে আমরা আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া আমরা পৃথিবীতে কারো ইবাদত করতে পারবো না। কারো গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাদেরকে আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধুমাত্র আমার গোলামি করো, কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করো। যদি আমার আল্লাহর গোলামি করতে পারো, যদি আমি আল্লাহকে রাজি করতে পারো, তাহলে তোমাকে আমি কি জীবনের গুনাহ মাফ করে তোমাকে আমি জান্নাতে প্রবেশ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। তোমরা যদি আমার ইবাদত করতে পারো, কাল কিয়ামতের দিন তোমাদের হিসাব নিকাশ ছাড়াই তোমরা জান্নাতে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যদি তোমরা পৃথিবী কোনো মানুষের ইবাদত করো, পৃথিবী কোনো পীর সাহেবের গোলামি করো, পৃথিবী যদি কোনো পীর সাহেবের পায়ের মধ্যে যদি তোমরা সেজদা করো, মাজার পূজা করো, মাজারে গিয়ে যদি তোমরা সেজদা করো, কুচ্ছিন কালে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুচ্ছিন কালেও তোমরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তোমরা আমার ইবাদত করো তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবে, আর যদি ইবাদত না করো তোমাদের জন্য জান্নাত না। ইম্পসিবল কথা। যদি তোমরা কোরআন হাদিস যদি মানতে পারো তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা। তোমাদেরকে যে আমি কোরআনুল কারীম দিয়েছি, এই কোরআনুল কারীম যদি তোমরা ভালোভাবে স্টাডি করতে পারো, ভালোভাবে যদি পড়তে পারো, তাহলে কাল কিয়ামতের দিন এই কোরআনের জরিয়ায়, কোরআনের উসিলায় করে তোমরা কি করবা? জান্নাতে প্রবেশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিয়েছেন, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন শরীফ নাজিল হয়েছে, আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআন শরীফ আমি গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মনোযোগ বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল
মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দেয়ার ইজ এ নো ডাউট। আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন বলতেছেন দেয়ার ইজ এ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে তুমি কোনো সন্দেহ করতে পারবা না। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্দেহহীন কোনো শব্দ আমি ব্যবহার করি না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে, যে দিলের ভিতরে সন্দেহ বিন্দু মাত্র যদি সন্দেহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সে আমার বান্দা না, সে মুমিন বান্দা কখনো হতে পারে না। যদি কোরআন শরীফকে কেউ অস্বীকার করে, যদি হাদিস শরীফকে কেউ অস্বীকার করে, সে আল্লাহর মুমিন বান্দা হতেই পারে না। অসম্ভব কথা। কিভাবে মুমিন হবে সে? আমার ভিতরে ঈমান নাই, আমার ভিতরে আমল নাই, আমি কিভাবে মুসলমান হিসাবে মুসলমান দাবি করি? এটা লজ্জা থাকার কথা। আজকে এই পৃথিবীর ভিতরে, পৃথিবীর জমিনে যত অত্যাচার হতেছে মুসলমানের উপরে হইতেছে, কথা ঠিক না? মুসলমানের উপরে কেন? মুসলমানের উপরে এত অত্যাচার? একমাত্র আমরা কি করছি? কোরআন শরীফ থেকে দূরে সরে গেছি। কোরআন শরীফ থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব নাযিল করছে। কেউ কথা ঠিক না? আমরা যদি আজকে ভালোভাবে কোরআন স্টাডি করতাম, কোরআন অনুযায়ী যদি চলতাম, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদের উপরে গজব নাযিল করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ এখনো সময় আছে, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, কোরআনের দিকে ফিরে আসো, হাদিসের দিকে ফিরে আসো। যদি তোমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন সূরা, আমি যে সূরাটা প্রথম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাতুল ইনফিতার, কেউ মনে আছে? সূরাতুল ইনফিতার যে সূরাটা মক্কায় নাযিল হয়েছে, সিরিয়াল ভাবে আসলে 82 নম্বর সূরা। কত নম্বর সূরা? 82 নম্বর সূরা। এই সূরার ভিতরে টোটাল 19টি আয়াত রয়েছে। এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম থেকেই বলতেছে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলতেছেন ইযাস সামাউন ফাতারাত। হে মুমিন বান্দারা, হে পৃথিবীর মানুষ, পৃথিবীতে যত মানুষ রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডেকে ডেকে বলতেছেন ইযাস সামাউন ফাতারাত, তোমাদের মাথার উপরে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাতটি আসমান তোমার মাথার উপরে যে ফিট করে রেখে দিয়েছি, এমন একটা সময় আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে সাতটি আসমান, ইজাস সামাউন ফাতারাত, সাতটি আসমান এমন একটি সময় আসবে খসিয়া খসিয়া জমিনের উপরে পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটা ভয়ঙ্কর সময় আসবে যে সময়ের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাতটি আসমান মাথার উপরে রেখে দিয়েছি, সেই সময় একটি একটি করে আসমান খসিয়া জমিনে পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে শুধু তাই নয়, আসমানের ভিতরে যতগুলি ফেরেশতা রয়েছে, এমন একটা সময় আসবে সেই দিন সমস্ত ফেরেশতা আল্লাহর আদেশে, আল্লাহর ভয়ে সমস্ত ফেরেশতা জমিনে নেমে আসবে। সমস্ত ফেরেশতা কি করবে? জমিনে নেমে আসবে। কত ফেরেশতা কেউ জানা আছে? কেউ আল্লাহর ফেরেশতা কতটি জানা আছে না কেউ? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীর ভিতরে বসে আছেন। সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই, আমরা জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কতগুলি রয়েছে। আমার নবী
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলল, সাহাবারা শুনে নাও, জেনে নাও, আল্লাহর এতগুলি ফেরেশতা রয়েছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত কেউ যদি হিসাব করে আল্লাহর ফেরেশতা গুনে কেউ শেষ করতে পারবে না। তবু একটা আমি এক্সাম্পল দিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি একটা এক্সাম্পল, আমি একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, বিশ্ব নবী, এই গোটা পৃথিবীর নবী, আপনি সাহাবাদেরকে জানিয়ে দেন, আমার ফেরেশতা কেউ যদি গুনতে চায় গুনে কেউ শেষ করতে পারবে না। কিন্তু আপনার সাহাবাদেরকে আপনি বলে দেন, আমার ফেরেশতা এতগুলো ফেরেশতা রয়েছে। ও মুরব্বী বাদশানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমাদের গ্রাম অঞ্চলে যেমন হাজিরা যেমন হজ করতে যায়, যখন মক্কা শরীফে হজ করতে যায়, যখন কাবা শরীফটা তোয়াফ করে চতুর্দিকে ঘুরে, সমস্ত হাজিরা যখন চতুর্দিকে ঘুরে, ওই রকমভাবে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহর আরশে আজিম যে রয়েছে, ওইভাবে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম তোয়াফ করে। ৭০,০০০ ফেরেশতা প্রত্যেক দিন কি করে? আরশে আজিম তোয়াফ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে সাহাবারা, শুনে নাও, জেনে নাও, যে ৭০,০০০ ফেরেশতা, আজকে যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর আরশে আজিম তোয়াফ করছে, কাল কিয়ামত পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতা দ্বিতীয়বারের জন্য আর সুযোগ পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ৭০,০০০ ফেরেশতা দ্বিতীয়বার আর এই আরশে আজিম তোয়াফ করার সুযোগ পাবে না। তাহলে হিসাব করেন এখন কিরকম ফেরেশতা আছে, কত ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, সেদিন এমন একটা ভয়ঙ্কর দিন আসবে, তোমাদের মাথার উপরের আসমান খসে পড়বে, আসমানের ভিতরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা সেদিন মাটিতে নেমে আসবে। তারপরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলতেছেন, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের দিকে তাকিয়ে দেখলে, যেমন জ্যোৎস্নার রাতে যদি আমি যদি আকাশের দিকে তাকিয়ে দেখি, বিশাল 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 তারকাগুলি দেখা যায়। আসমানের পুরা আসমানের দিকে যদি আমি তাকিয়ে দেখি, সমস্ত আসমান ভরা তারকা দেখা যায়। কেমন দেখা যায় না? যখন জ্যোৎস্নার রাত হয় তখন সমস্ত আসমানের দিকে তাকাইলে শুধু তারা আর তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেই সমস্ত তারকাগুলি এমন একটা সময় আসবে, সেই সমস্ত তারকাগুলি একটি একটি করে খসে এই জমিনের ভিতরে পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু তাই নয়, ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যতগুলো নদ নদী রয়েছে, যতগুলো সাগর রয়েছে, যত বিল রয়েছে, আটলান্টিক মহাসাগর, মহাভারত, আটলান্টিক মহাসাগর, ব্রহ্মপুত্র নদী, বিভিন্ন জায়গায় যে বিশাল বড় বড় নদীগুলা রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন একটা দিন আসবে, সেই দিনে সমস্ত নদী একত্রিত হয়ে সমস্ত পানি উপর দিকে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন ভয়ঙ্কর একটা দিন আসবে, সমস্ত নদীর পানি যখন উপর দিকে উঠতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, মাটির নিচে যত বস্তু দাফন হয়ে গেছে, অর্থাৎ যত মানুষকে দাফন করা হয়েছে, সেদিন সমস্ত মানুষ, অর্থাৎ সমস্ত 18,000 মুখলোগাত সেই মাটির তলে থেকে একটা একটা করে বাহির হইয়া জমিনের উপরে চলে আসবে।
এটা কিয়ামতের একটা আলামত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে তখন এই অবস্থা হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালার ভিতরে বলছেন, আমরা যদি কোরআন শরীফ স্টাডি করি, সূরাতুল জিলজালা 99 নাম্বার সিরিয়াল সূরা, 99 নাম্বার সিরিয়াল সূরার ভিতরে আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন বলতেছেন জিলজালার সূরার ভিতরে 8টি আয়াত রয়েছে। এই সূরাটা মদিনায় নাজিল হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করে দিয়েছেন। সূরাতুল জিলজালা, এটার ভিতরে টোটাল আয়াত রয়েছে 8টি আয়াত রয়েছে। এই সূরাটা মদিনায় নাজিল হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হে নওজোয়ান বন্ধুগণ, গভীর মনোযোগ দেন। বড়দার আড়ালের মা ও বোনেরা, তোমাদেরকে অনুরোধ করে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন ভূমিকম্পতে কাঁপতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী যখন ভূমিকম্পর মতন এই পৃথিবীটা কাঁপতে থাকবে, তখন মাটির নিচে যত বস্তু দাফন করা হয়েছিল একটি একটি করে জমিনের উপরে চলে আসবে। পৃথিবীর জমিনে যত বস্তু দাফন হয়েছে মাটির তলে রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যখন এমন একটা সময় আসবে পৃথিবীর জমিনের তল থেকে সমস্ত বস্তু উপর দিকে চলে আসবে। আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন বলতেছেন শুধু তাই নয়, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, তখন সমস্ত পৃথিবীর মানুষগুলো বলবে পৃথিবীর কি হলো। যখন এই পৃথিবীটা ভূমিকম্পের মতন কাঁপতে থাকবে, পৃথিবীটা উলট পালট করবে, সমুদ্রের পানির সমস্ত ফেনা হয়ে উপর দিকে চলে আসবে, আর মাটির নিচে যত বস্তু দাফন হয়েছে সমস্ত বস্তু একটা একটা করে পৃথিবীর উপরে চলে আসবে। সেই দিনটা কেমন ভয়ঙ্কর দিন হবে একটু চিন্তা করে দেখেন বন্ধুগণ। সেই দিনটা কেমন ভয়ঙ্কর দিন হবে। কোথায় পালিয়ে যাব সেই দিন আমরা? সেই দিন আমরা কোথায় পালিয়ে যাব? পালিয়ে যাইবার কোনো জায়গা নাই। পালিয়ে আপনি কোথায় যাবেন? আপনি যদি দুনিয়ার উপরে সাধারণভাবে যদি কোনো বাড়িতে যদি আপনি চুরি করেন বা কোনো একটা ভুল করেন, আপনি রাজ্যের মানুষকে থেকে বাঁচার জন্য আপনি বিভিন্ন জায়গায় পালাইতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়ার মানুষ চুরি করে যদি বিভিন্ন জায়গায় পালিয়ে যেতে পারে, তার জন্য বিভিন্ন জায়গা খোলা আছে, বিভিন্ন ঘরের দরজা খোলা আছে, বিভিন্ন জায়গা খোলা আছে, বিভিন্ন অরণ্য বন জঙ্গল পাহাড় খোলা আছে। যে কোনো জায়গায় সে চলে যেতে পারে। মামার বাড়ি যেতে পারে, খালার বাড়ি যেতে পারে, ফুফির বাড়ি যেতে পারে, চাচার বাড়ি যেতে পারে, শ্বশুর বাড়ি যেতে পারে, বন্ধু বান্ধবীর বাড়ি যেতে পারে, বান্ধবী বন্ধুর বাড়ি যেতে পারে, বন্ধুর বাড়ি যেতে পারে। কিন্তু এমন একটা সময় আসবে গো, সেই দিন একটা মানুষ পালাবার কোনো জায়গা তালাশ করে পাবে না। সেই দিন একটা মানুষ কোনো জায়গা পাবে না তালাশ করে। আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুন নাবা 78 নম্বর সূরা। আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন সূরাতুল নাবার ভিতরে বলেছেন, সূরা নাবা যদি আমরা সিরিয়াল ভাবে আসি 78 নম্বর সূরা। এই সূরার ভিতরে টোটাল আয়াত 40টি আয়াত রয়েছে। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরাতুল নাবা নাজিল হয়েছে। এই টোটাল এই সূরাতুল নাবার ভিতরে 40টা আয়াত রয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর আয়াতে বলতেছেন ইন্নামা
ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে বলতেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, তোমাদের জন্য এমন একটি দিন আমি নির্দিষ্ট করে রেখে দিয়েছি। হে পৃথিবীর মানুষ, জমিনের মানুষ, হে ইমানদার ব্যক্তিগণ, হে মুরব্বী বাপজানেরা, দাদু ভাইরা, নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এটা আমার ভাষা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি শাহজামালের ভাষা নয়। আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে বলতেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, তোমাদের জন্য এমন একটি দিন আমি নির্দিষ্ট করে রেখে দিয়েছি, এমন একটি বিচারের দিন আমি নির্দিষ্ট করে রেখে দিয়েছি, এমন একটা কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখে দিয়েছি, যে কিয়ামতের দিন সমস্ত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন একে সঙ্গে দাঁড় করিয়ে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন নির্দিষ্ট করে রেখে দিয়েছেন, কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিন যখন মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে বলতেছেন, কিয়ামতের দিন এমন একটা ভয়ঙ্কর দিন হবে, সমস্ত মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে, তখন সমস্ত মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সময় কিয়ামতের দিন এমন একটা কঠিন দিন হবে, যে দিন কিয়ামতের কঠিন দিন হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন একটা ভয়ঙ্কর দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ নবী, ও নবী, কিয়ামতের দিন আপনি যে বললেন কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কারো পরনে কারো পিন্দরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় যখন কিয়ামতের ময়দান থেকে উঠবে, তখন কি মানুষের শরম লাগবে না? আয়েশা সিদ্দিকা কি বলতেছে, যখন মানুষ কিয়ামতের দিন যখন উলঙ্গ অবস্থায় উঠবে, তখন কি মানুষের শরম লাগবে না? মানুষের পরনে যে কাপড় থাকবে না, তখন কি শরম লাগবে না? ডোন্ট দে ফিল ইন এ সাই নো ড্রেস ইন দেয়ার বডি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যখন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, তখন মানুষের যে কাপড় থাকবে না, তখন কি শরম লাগবে না? একজন আরেকজনকে দেখে কি শরম লাগবে না? কেউ শরম লাগার কথা না? এখানে যদি একজন মানুষ উলঙ্গ হয়, এটা শরম লাগার কথা না গো? নিশ্চয় শরম লাগার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আয়েশা, শুনে নাও, জেনে নাও, নিশ্চয় শরম লাগার কথা, কিন্তু কিয়ামতের দিন এমন একটা ভয়ঙ্কর দিন, ওই কিয়ামতের দিন এমন একটা দিন, সূর্যটা আপনার মাথার উপরে চলে আসবে, আধা হাত উপরে সূর্যটা চলে আসবে। আমার বন্ধুগণ, সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, গরম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সেদিন যখন এই অবস্থা হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। ইয়া নাফসি, ইয়া নাফসি, সবাই বলতে থাকবে, হায় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, হায় আল্লাহ আমাকে বাঁচাও। আমার পাশে কে আছে, ডান দিকে কে আছে, বাম দিকে কে আছে, সামন দিকে কে আছে, পিছন দিকে কে আছে, আমি কিচ্ছু দেখতেছি না, শুধুমাত্র নিজের নফস নিজেকে বাঁচতে হবে। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন কোনো একটা মানুষ অন্য জনের দিকে আর তাকাতে পারবে না। আমার বন্ধুগণ, নওজোয়ান বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর জায়গা,
যেই জায়গার মধ্যে এমন কিছু লোক যাবে, যে জায়গার মধ্যে এমন কিছু মানুষকে দিয়ে জাহান্নাম ভরাইয়া দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন মানুষকে জাহান্নামে দিবে? যে মানুষ আজকে এই বিশাল ধর্ম সবার ভিতরে আসতে পারে নাই, এই সামিয়ানার তলে বসতে পারে নাই, কোরআন হাদিসের কথা শুনতে পারতেছে না, কোরআন হাদিসের থেকে অনেক দূরে চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কাল কিয়ামতের দিন সেই সমস্ত মানুষকে আমি জাহান্নামে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর জায়গা, যেই জাহান্নামের ভিতরে আপনি খাওয়ার মতন কোনো ঠান্ডা পানি পাবেন না, খাওয়ার মতন ভালো কোনো খাদ্য পাবেন না, শোয়ার মতো কোনো ভালো বিছানা পাবেন না, আপনার সঙ্গে কেউ থাকবে না, বাবার সঙ্গে সন্তান থাকবে না, সন্তানের সঙ্গে বাবাও থাকবে না, মার সঙ্গে তার মেয়ে থাকবে না, স্ত্রীর সঙ্গেও স্বামী থাকবে না, স্বামীর সঙ্গেও স্ত্রী থাকবে না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এমন একটা দিন আসবে গো, যেই দিনে তোমার সাথে তোমার এই আমল সারা, তোমার এই কোরআনের আমল সারা তোমার সঙ্গে আর কেউ থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সেই দিন একমাত্র ধরা দেবে, একমাত্র আপনার সাহায্য করবে কে? কোরআন এবং হাদিস। আর আপনি যে কাজ দুনিয়ার উপরে ভালো আমল করেছেন সেই আমলে আপনাকে সেই কিয়ামতের দিন হাসরের ময়দান থেকে আপনাকে বাঁচায় কই নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব।